নমস্কার বন্ধুরা, পরপর গোপালের পঞ্চু দিচ্ছি আমি। এটা ছোট্ট ছোট্ট কানার পঞ্চু, কানা ছোট্ট গোপু সোনার পঞ্চু। হ্যাঁ, ছোট্ট কানা বা ছোট্ট গোপু সোনার পঞ্চু হচ্ছে যেটা দেখতে পাচ্ছ যে পঞ্চু, সেটা বড় গোপু সোনার পঞ্চু, মাঝারি 7-8 নম্বর পিতলের গোপু সোনার পঞ্চু। আর এটা একদম 4-5 পিতলের গোপু সোনার পঞ্চু, ছোট্ট। 25টা চেন নিচ্ছি, 25টা চেন নিচ্ছি। নান্নাসা পেয়ারাসা ছোট্ট গোপু সোনার পঞ্চু হচ্ছে। 25টা চেন নিয়েছে, 25টা চেন নিয়ে আটকে দেবো। এবারে 3টে চেন নেব, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। তারপরে প্রত্যেক চেনের গ্যাপে একটা করে ডবল ক্রুশ করব, প্রত্যেক চেনের গ্যাপে একটা করে ডবল ক্রুশ। এইভাবে পুরো চেনগুলো একটা করে ডবল ক্রুশ করে যাও। দেখো আমি অনেকটা করে নিয়েছি, অল্প একটু বাকি আছে, তোমাদের সামনে করবো। আর একটা এই যে চেন করে, একটা চেন করে এবার ডবল ক্রুশ করে তারপরে 3টে চেনের মাথায় আটকে দেবো। তাহলে এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। প্রথম লাইনটা এরম, হ্যাঁ, হয়ে গেল। এবার সেকেন্ড লাইনটা 3টে চেন, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। তারপরে প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ। সেকেন্ড লাইনটাও একটা করে ডবল ক্রুশ। পরপর 2 লাইন তাহলে একটা করে ডবল ক্রুশ হবে। প্রত্যেক চেনের মাথায় একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ, একটা ডবল ক্রুশ। এইভাবে পুরো লাইনটা করে যাও। দেখো এভাবে পুরো হয়ে গেছে, অল্প একটু বাকি রেখেছি, তোমাদের সামনে করব। প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তবেই এই ছোট্ট পুচকু সোনার গোপু সোনাটা শিখতে পারবে। দেখো এবার অন্য রং দেবো আমি, অন্য রং দিয়ে এবার শিরটা হবে, দুদিকে দুটো শির হবে। দেখো এবার অন্য একটু ডিজাইনটা ডবল ক্রোশের ডিজাইন একটু এবার দেখো, যে কোনো এই গ্যাপে আমি উল্টা নিয়ে নিলাম, অন্য যে রং দেবো সে রংটা নিয়ে নেবো। এরপরে 3টে চেন দেবো, 3টে চেন মানে একটা ডবল ক্রোশ। পরে তা 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, সেম গ্যাপে আবার দুটো ডবল ক্রুশ করব। 3টে ডবল ক্রুশ, দুটো চেন, 3টে ডবল ক্রুশ, একই গ্যাপে, কেবল শির, দুটো চেন, আবার সেম গ্যাপে 3টে ডবল ক্রুশ। কোনো চেন না। এবার একটা ক্লিপ করে মানে একটা গ্যাপ দিয়ে, একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপের চেনের মাথায় ডবল ক্রুশের মাথায় 3টে ডবল ক্রুশ। তিনটে ডবল ক্রুশ, কোনো চেন না। আবার একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে চেনের মাথায় 3টে ডবল ক্রুশ। তাহলে কোনো চেন, এইভাবে এই লাইনটা করতে হবে। একটা গ্যাপ দিয়ে, একটা গ্যাপ দিয়ে, আর একটা গ্যাপ দিয়ে নেক্সট গ্যাপে ডবল ক্রুশের চেনের মাথায় 3টে ডবল ক্রুশ, একই গ্যাপে 3টে ডবল ক্রুশ। ভালো করে দেখো আমি কি করছি, তোমরা ঠিক পারবে। ভালো করে দেখো, একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপের চেনের মাথায় ডবল ক্রুশের চেনের মাথায় 3টে ডবল ক্রুশ। আর একটা কথা, এই যে শির, এই শির এর ঠিক এই অপোজিটে আবার একটা শির হবে। হ্যাঁ, এইটা মিডিলে, এই সামনে দিকে মিডিলে শিরটা পড়বে, পিছন দিকে মিডিলে এই শিরটা পড়বে। একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে ডবল ক্রোশের চেনের মাথায় 3টে ডবল ক্রোশ।
সোজাসুজি যখন হবে এই একটা শির, ঠিক এর মিডিলটায় আবার একটা শির হবে, একটা গ্যাপ দিয়ে এবার শিরটা হবে। কেমন? এবার শিরটা হবে, তাহলে শিরটা হচ্ছে 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ, একই গ্যাপে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রুশ। তো দুই সাইডে 2টো শির হবে। এই শিরটা যে শুরু করলাম, প্রত্যেক লাইনে শিরের মাথার উপর আবার শির হবে, বলে দিচ্ছি। আবার একটা ক্লিপ করে, মানে একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে আবার 3টে ডবল ক্রুশ, আবার একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে 3টে ডবল ক্রুশ, ডবল ক্রুশের চেনের মাথায়, হ্যাঁ, পরের গ্যাপে ডবল ক্রুশের চেনের মাথায় 3টে ডবল ক্রুশ। আমি কি করছে দেখো, একটা গ্যাপ দিচ্ছি, তারপরের গ্যাপে ডবল ক্রোশের চেনের মাথায় 3টে ডবল ক্রোশ নিচ্ছি। এরপরে গ্যাপের পরেই 3টে চেন চলে আসছে, 3টে চেনে আটকে দেবো, হ্যাঁ, ওই শিরের 3টে চেন আটকে দিলাম। এরপরে আবার নেক্সট লাইনটা কী হবে দেখে নাও, তাহলে এইভাবে হয়ে গেল, ছোট্ট পঞ্চু হচ্ছে। আবার নেক্সট লাইনটা কী করছে দেখে নাও, এই শির দুটো মিডিলে থাকে, এটা মনে রাখবে, শিরের মাথার উপর শির চলে যাবে, এটা হাফ লং করে আটকে দেবো, আটকে তারপর 2টো চেনের মাথায় তুলবো, উল্টাকে হাফ টিচ দিয়ে আটকাচ্ছি, তারপরে 2টো চেনের মাথায় তুলে 3টে চেন করলাম, 3টে চেন করে সেম 2টো চেনের গ্যাপে আবার 2টো ডবল ক্রুশ করবো, তখন আবার শিরের মাথার উপর শির হচ্ছে, 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ হচ্ছে, 2টো চেন হবে, 2টো চেন আবার সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রুশ, এই হচ্ছে শির। এবার পঞ্চুটা যত বড় হবে শিরের মাথার উপর শিরটা করতে হয়, কেমন, এইদিকে শির আর ওইদিকে শির, 2টো শির চালিয়ে যেতে হয়, এগুলো এই শিরের দ্বারাই পঞ্চুটা ছড়িয়ে যায়, কেমন, বেড়ে যায় আর কি। তারপরে এবার দেখো 3টে ডবল ক্রুশের প্রথম যে ডবল ক্রুশ সেই চেনের মাথায় 3টে ডবল ক্রুশ হবে, এই লাইনে 3টে ডবল ক্রুশের প্রথম যে ডবল ক্রুশ চেনের মাথায় 3টে ডবল ক্রুশ হবে। আবার দেখো 3টে যে ডবল ক্রুশ করেছি, এই যে 3টে ডবল ক্রুশ, এই প্রথম ডবল ক্রুশের চেনের মাথায় 3টে ডবল ক্রুশ হবে। এইভাবে পুরো পঞ্চুটা একই ডিজাইন, হ্যাঁ। এই যে এই লাইনটা যেটা করছি, এটা হচ্ছে 4th লাইন, 5th লাইন, 6th লাইন, যত বড় করবে 7, 8, 9, 12 যত লাইন করবে একই ফর্মুলা, শিরের ওপর শির হবে, তারপরে এই 3টে, এই যে করছি 3টে ডবল ক্রুশের প্রথম ডবল ক্রুশের চেনের মাথায় 3টে ডবল ক্রুশ হবে, কোনো চেন না, কিন্তু কোনো চেন নিচ্ছি না, 3টে ডবল ক্রুশ, আবার 3টে ডবল ক্রুশ, এই প্রথম ডবল ক্রুশের চেনের মাথায় 3টে ডবল ক্রুশ হবে। ভালো করে দেখো আমি কি করছি, তোমরা ঠিক পারবে, এই ডিজাইনটা কিন্তু সহজ, কঠিন না। এই দেখো, ভালো করে দেখো কি করছি আমি, এইভাবে করো। আবার শিরের প্রথমেই ডবল ক্রোশের চেনের মাথায় 3টে ডবল ক্রোশ হবে, তারপর 2টো চেন হবে, শির যে 2টো চেন, সেই 2টো চেনের মাথায় আবার শিরটা হবে, এই যে 2টো চেন, এই যে 2টো চেন, শির, 3টে ডবল ক্রোশ, 2টো চেন, 3টে ডবল ক্রোশ, এই 2টো চেনের মাথায় আবার 3টে ডবল ক্রোশ হবে, 3টে ডবল ক্রোশ করছি, 2টো চেন করব, তারপর আবার সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রোশ, এটা শির, যত বড় থালি পোষ হবে শিরের মাথার উপর শিরটা চালাতে হবে, করতে হবে, কেমন, শির হচ্ছে 3টে ডবল ক্রোশ, 2টো চেন, 3টে ডবল ক্রোশ, তারপরে আবার প্রথম যে 3টে ডবল ক্রোশে প্রথমেই যে ডবল ক্রোশের চেনের মাথায় 3টে ডবল ক্রোশ হবে, আবার এই যে 3টে ডবল ক্রোশ, প্রথম ডবল ক্রোশের চেনের মাথায় 3টে ডবল ক্রোশ হবে, এইভাবে করতে হবে এই লাইনটা। আমি পুরোটা করে দিচ্ছি তোমাদের সামনে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
কি করছি ভালো করে দেখো। 3টে ডবল ক্রোশ, প্রথম ডবল ক্রোশের চেনের মাথায় 3টে ডবল ক্রোশ করছি, কেমন? এরপর আরেকটা খেয়াল রাখবে, আবার কিন্তু এই শিরের কিন্তু শির যখন তার কিন্তু প্রথম যে ডবল ক্রোশ চেনের মাথায় কিন্তু আবার একটা 3টে ডবল ক্রোশ হবে কিন্তু, হ্যাঁ, এটা ভুলে যাও না। এখান থেকে লাফিয়ে কিন্তু শিরের মাথায় তুলবে না। শিরের এখানে প্রথম ডবল ক্রোশের চেনের মাথায় 3টে ডবল ক্রোশ করবে, তারপরে শিরের মাথা আবার শির করবে। শিরের প্রথমে যে 3টে ডবল ক্রোশ, প্রথমে চেনের মাথায় 3টে ডবল ক্রোশ করবো, তারপরে 3টে চেনের মাথায় আটকে নেবো, হ্যাঁ, 3টে চেনের মাথায় আটকে নেব। এই হয়ে গেল, এই লাইনটা ক্লোজ হয়ে গেল। এরপরে এই লাইনটা হয়ে গেল, তাহলে 4 লাইন হয়ে গেল, কেমন? 6 লাইনে আমাদের গোপুসোনা পঞ্চু কমপ্লিট হয়ে যাবে, কেমন? এই একটা হাফ টিচ করে আটকালাম, আবার 2টো চেনের মাথায় দিয়ে আবার 3টে চেন করব, 3টে চেন একটা ডবল ক্রোশ, আবার 2টো ডবল ক্রোশ করব। এই শিরের মাথা আবার শির হচ্ছে, হ্যাঁ, আবার তারপরে 2টো চেন করব, শুধু এইখানেই 2টো চেন, হ্যাঁ, তারপরে 3টে ডবল ক্রোশ। নাহলে কোনো পঞ্চুতে কিন্তু চেন নেই, শুধু এই শিরটাই 2টো চেন হবে। এই শির হয়ে গেল, এরপরে কোনো চেন না, শির হয়ে গেল, শিরের মাথার উপর শির। তারপরে এই যে প্রথম যে ডবল ক্রোশ, এই 3টে চেনে প্রথম ডবল ক্রোশের চেনের মাথায় 3টে আবার ডবল ক্রোশ হবে। 4th লাইনে কিন্তু এই সেম করেছি না, বললাম না 5th লাইন এটাও কিন্তু সেম হচ্ছে। 6th লাইনে এরকম হবে, 7th লাইনে এরকম, যত বড় লাইন করবে ফর্মুলা এক, হ্যাঁ, 3টে ডবল ক্রোশ, আবার এখানে 3টে ডবল ক্রোশ। ভালো করে দেখো আমি কী বোঝাতে চাইছি, তোমরা অবশ্যই বুঝে করো, পারবে। এরপর এই শিটটা অবধি ওটা করতে হবে, কেমন? তোমরা করে আসো। এইভাবে করো। দেখো আমি অনেকটা করেছি, এই লাইনটা করেছি, 5th লাইনটা, এবার 6th লাইন হবে। তিনটে চেন হবে, 3টে চেন করে এবার শিটটা চলছে। শিরের মাথা উপর শির হচ্ছে। এরপরে এই যে 3টে আবার সেম যেমন করছিলাম, 3টে ডবল ক্রোশ, প্রথম ডবল ক্রোশের চেনের মাথায় 3টে ডবল ক্রোশ হবে। এই লাইনটাই কমপ্লিট করবে, 6 লাইনের পঞ্চু, এটা 6 লাইন চলছে। তারপরে রিপটা করব, তারপরে গলায় চেন বাঁধাটা দেখিয়ে দেবো, তারপরে পঞ্চু রেডি হয়ে যাবে। এইভাবে তোমরা করো প্রত্যেকে, এইভাবে 3টে ডবল ক্রোশ, প্রথম ডবল ক্রোশের মাথায় 3টে ডবল ক্রোশ হবে। এদিকে শির অবধি করো। তাহলে করো, দেখো 6 লাইনটা কমপ্লিট হয়ে গেছে, অল্প বাকি আছে। দেখো 6 লাইন হয়ে গেল, 6 লাইনে গোপুসোনার জামা কমপ্লিট বলেছি। রিপটা দেখিয়ে দেবো, রিপটা হলেই কমপ্লিট হয়ে যাবে। যে সেম এই রাতির শিরের একদম প্রথম ডবল ক্রোশের চেনের মাথায় কিন্তু 3টে ডবল ক্রোশ হবে, এটা ভুলো না, কেমন? এটা 3টে ডবল ক্রোশ, তারপরে 3টে চেনের মাথায় আটকে দেবো। তিনটে চেনের মতো আটকে, এবার হয়ে গেল গোপুসোনা পঞ্চু। এবার আমি উলটা কেটে দেবো।
ছোট্ট কানার পঞ্চু রেডি। এবার আমি উলটা কেটে দেবো। তারপরে এবার আমি রিপটা করব, বর্ডার করব, আর গলার চেনটা দেখিয়ে দেবো। গলাটা গলায় বাঁধতে হবে, গোপুসোনাকে ঢুকে গলায় একটুখানি বেঁধে দিলে তাহলে গোপুসোনা গলা টাইট হয়ে থাকবে, জামাটা ঢিলঢিলে হবে না। এই যে জামা রেডি হয়ে গেল। এবার আমি দু কালার নিচ্ছি, রিপটা করতে দু কালার নিচ্ছি। আমি যে কালার দুটো করেছি, এই যে ঘিয়ে আর হলুদ, এই ঘিয়ে হলুদ যে করেছি পঞ্চে, ঘিয়ে হলুদ ডবল করে দিলাম। হ্যাঁ, ডবল করলে একটু নতুনত্ব করছি, ছোট্ট পঞ্চু গোপুসোনা একটু দেখতে যাতে ভালো লাগে, আর কিছু না। এই দুটো কালারে দিচ্ছি। এবার শিরের মাথার উপরে 3টে ডবল ক্রুশ করবো। 3টে চেন করবো, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, তারপরে 2টো ডবল ক্রুশ করছি। এটা খুব সহজ, খুবই সহজ এই রিপটা খুব সহজ। তাহলে 3টে ডবল ক্রুশ করো, কোনো চেন না কিন্তু, 3টে ডবল ক্রুশ করো। তারপরের গ্যাপে একটা হাফ টিচ করো, হাফ লং বা হাফ টিচ যা বলবে, হাফ, এই যা 2 1। হ্যাঁ, এই যে এই পরের গ্যাপে, ঠিক পরের গ্যাপে হাফ লং বা হাফ টিচ যেটা বলবে, কোনো চেন না। আবার পরের গ্যাপে 3টে ডবল ক্রুশ। এইভাবে একটা গ্যাপে 3টে ডবল ক্রুশ আর একটা গ্যাপে হাফ লং। এইভাবে পুরো পঞ্চু রিপটা হবে। 3টে ডবল ক্রুশ আর একটা গ্যাপে হাফ লং, আবার একটা গ্যাপে 3টে ডবল ক্রুশ, এইভাবে রিপটা। তাহলে এইভাবে রিপটা করে নাও, পুরো রিপটা করে নাও। এখানে কোনো শিরের মাথাও শির না, শিরের মাথার উপরেও 3টে ডবল ক্রুশ হবে। এইভাবে করো রিপটা। দেখো রিপটা হয়ে গেছে। এবার আমি কেটে দেবো উল্টা। এরপর আমি গলার চেনটা দেখিয়ে দেবো। আর উল্টা চক করে কাটবে না, উল্টা ভিতর দিয়ে ঢুকে তারপর কাটতে হয়। উল্টা ভিতর দিয়ে ঢুকে তারপর কাটবে। আর যত গিট পড়বে সামনের দিকে, টুকরো উলে করছে তো, তত গিটগুলো সব উল্টো দিকে দিয়ে দেবে, দেওয়া যায়, চাপ দিলেই উল্টো দিকে ঢুকে যায়। কেমন সোজা দিকটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করবে। যেহেতু টুকরো উলে করছে বলে 2 একটা গিট পড়েছে, আর নতুন উল বলে কোনো গিট পড়ার সম্ভাবনা নেই। ফুচকা উল দিয়ে ছোট্ট গোপোষণার উল তো বেশি লাগলো না, টুকরো উল দিয়ে করা হয়ে গেল। এর ভিতর দিয়ে ঢুকে নিতে তারপর কাটতে হয়। ধরো খুলে দেওয়ার চান্স নেই, কেমন খুলে যাওয়ার চান্স নেই। যত গিট পড়বে সব ভিতর দিকে ঢুকে নেবে। এরপরে গলার চেনটা দেখিয়ে দেবো, তাহলে পঞ্চু রেডি। নান্নাচা পেয়ালাচা ছোটাসা গোপুসোনার পঞ্চু। ছোট সব জিনিসই খুবই সুইট দেখতে লাগে, তাই না? একদম ছোটোতে ছোট্ট পঞ্চু দেখতে কি ভালো লাগছে। এরপরে গলার চেনটা দেবো, এই এরকম করে দেবো। এটা 2 কালার দিয়েই করছে, ঘিয়ে আর হলুদ দিয়ে করছে। এইভাবে 5টা চেন নেব, 5টা চেন করে আটকে নিয়ে 3টে চেন নেব। দেখো 3টে চেন নেব, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। তারপরে প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রুশ, মোট 10টা ডবল ক্রুশ করব। 10টা বা 7টা যা করবে, 7টা করলেও করতে পারো, 7টা 8টা যেটা করবে, এদিকে যেটা করবে ওইদিকেও সেটা করতে হবে। তো এখানে আমি 10টা ডবল ক্রুশ করছি।
আমার গানটা ছেড়ে তোর গানটা এবার আটকে নিলাম। এবারে 25টা চেন দেবো। একবার শুরু না বন্ধ হয় 25টা চেন নেব। চেন নিয়ে এদিকে আবার 5টা চেন করে আটকে দেবো। গল্পের ছলে শেখানো। 25টা চেন করে 5টা চেনে আটকে আবার আটকে নেবো। এরপর আবার এখানেও 10টা ডবল করবো। 3টে চেন করবো, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, আবার 10টা ডবল ক্রুশ করবো। ব্যাস, এটা ঝুমকো হচ্ছে। হাসছো কেন? এত বুদ্ধি গেছে, যদি হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। এতে আনন্দ। ও ওকে। হয়ে গেল গোপুসোনার গলার চেনটা। কেমন? এবার দেখো আমি কীভাবে চেনটা লাগাচ্ছি। হলুদ আছে, হলুদের ওপর লাগাবো। এই 2 লাইন বাদ দিয়ে, অফ হোয়াইট বাদ দিয়ে হলুদের ওপরে লাগাবো। শির আছে, শিরের পাশে পারে গ্যাপটা, পাশের গ্যাপটা দিয়ে, হ্যাঁ এইখান দিয়ে ঢোকাবো। ব্যাস, ওইদিকে বার করবো। এই দিকে এইটা দিয়ে চাপ দিয়ে হয়ে যায়। কেমন? এই একটা গ্যাপ দিয়ে বার করছি, ঢোকাচ্ছি। দেখো কী করছি, সেরকম তোমরা করতেই পারবে। এটা এইভাবে করে নিতে হয়, তাহলে গোপুসোনার গলাটা বাঁধা হয়ে যায় বেশ সুন্দর করে। তাহলে দেখতেও ভালো লাগে, আর জামাটা গলাটা লুল করে না আর কি, চেনটা দিয়ে আটকানো যায়। এবারে হয়ে যাবে। দেখো এবার এই দিকটা বার করে নিলাম, শিরের কাছেই বার করবো। এদিকে শিরে ঢোকালাম, এদিকটাই বার করবো। কেমন? হয়ে গেল ছতাশা, নান্নাশা, পেয়ারাশা, কানাসোনার পঞ্চু হয়ে গেল। জয় গোবিন্দ, জয় গোপাল, জয় কৃষ্ণ। এইভাবে মুখটা ঢুকে এইভাবে টেনে একটু বেঁধে দিলেই হয়ে যায়। ব্যাস, গোপুসোনার পঞ্চু রেডি। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। আমার ছেলে বলেছে মা খুব সুন্দর লাগছে কালারটা, যদিও মনে হচ্ছে অফ হোয়াইটের সঙ্গে হলুদটা মানাচ্ছে না, কিন্তু খুব সুন্দর ওর লেগেছে। বলছে মা খুব সুন্দর লাগছে কালারটা, লাল সাদাটাও ভালো, কিন্তু এটা বেশি ভালো। যাই হোক, তোমাদের কি মতামত জানিও।